হ্যালো এসএসসি কমার্সের শিক্ষার্থীরা, তোমরা যারা 27 ব্যাচ থেকে বিলং করছো, তোমরা ভাবছো যে একটা শিক্ষার্থীর মনে হয় প্রিপারেশন ভালো হচ্ছে কিনা সেটা বুঝবো শুধু পড়ার ঘন্টা দিয়ে। কিন্তু একটা শিক্ষার্থীর পড়াশোনার মান কতটুকু ভালো সেটা কখনো পড়ার ঘন্টা দিয়ে বিবেচনা করা হয় না। আমার এক ফ্রেন্ড 17-18 ঘন্টা পড়াশোনা করতো, সে এসএসসিতে প্লাস পায়নি, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়নি। তার মানে বুঝতেই পারছো শুধু তোমার প্রিপারেশন শুধু পড়ার ঘন্টা দিয়ে মাপকাঠি দিলে হবে না। সেখানে থাকতে হবে তোমার ইমপ্রুভমেন্টে কতটুকু হচ্ছে, তুমি কতটুকু মিস্টেক করতেছো এবং তুমি নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারতেছো এবং টেস্ট করতে পারতেছো তার উপর। তো তোমাদের যেই 6টা বিষয় তোমার মাথায় রাখলে তুমি অবশ্যই তোমার পড়াশোনার মানটা ঠিক হচ্ছে কিনা সেটা বুঝতে পারবা। নাম্বার 1 হচ্ছে গিয়ে অনলি কমপ্লিটিং সিলেবাস। দেখো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে শুধু সিলেবাস কমপ্লিট করার জন্য মরিয়া হয়ে যায়। ধরো তাকে আমি আজকে অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার কমপ্লিট পড়াইলাম, হ্যাঁ, ফার্স্ট পেপারের ধরো চ্যাপ্টার 1 পড়াইলাম, সাপোজ 1 বা 2 পড়াইলাম, সহজ চ্যাপ্টার। সো সেক্ষেত্রে হচ্ছে তাকে পড়াইলাম, সে এই চ্যাপ্টার থেকে জাস্ট রিডিংটা পড়ে গেল, রিডিং পড়ে গেল, যদিও অ্যাকাউন্টিং এ রিডিং পড়ে কোনো লাভ নাই, জাস্ট বেসিকটা নিল, এরপরে সে কোনো ম্যাথ করলো না, তাহলে আলটিমেটলি এখানে আমার কোনো রেজাল্ট আসবে না। তার মানে আমার বুঝতে হবে আমার সাবজেক্ট ওয়াইজ কি করতে হবে। যেমন আমি শুধু সিলেবাস কমপ্লিট করার জন্য যদি মরিয়া হয়ে যাই, আমার আলটিমেটলি কোনো ফলাফল আসবে না। হ্যাঁ, এটা যদি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে হইতো, হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে হইতো, হ্যাঁ, বা চ্যাপ্টার 1 হইতো, তাহলে আমি রিডিং পড়লাম, রিডিং পড়া থেকে আমি টুকটাক হচ্ছে গিয়ে এমসিকিউ সমাধান করলাম, সেখান থেকে নোট বানালাম, এরপর হচ্ছে সেখান থেকে আমি সিকিউ সমাধান করলাম, এমসিকিউ সমাধান করলাম। দিস ইজ পারফেক্ট সিলেবাস কমপ্লিটিং। আমি জাস্ট পড়েই গেলাম, এখান থেকে কোনো ইমপ্লিমেন্টেশন পার্ট আনলাম না, তাহলে এই সিলেবাস শেষ করার কোনো দাম নাই। তার মানে আমার কি করতে হবে, ম্যাথ সলভ করতে হবে, যেটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সেক্ষেত্রে ম্যাথ সলভ করতে হবে বেসিকটা নিয়ে। যেটা হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট সেখান থেকে আমার নোট কাউন্ট করতে হবে, নোট নিতে হবে, নোট নিয়ে সেখান থেকে সিকিউ এমসিকিউ সমাধান করতে হবে। দিস ইজ দ্য ওয়ে কমপ্লিটিং সিলেবাস। তার মানে তোমাকে বুঝতে হবে যে সিলেবাস কমপ্লিট করা শুধু হবে না, সিলেবাসে জাস্ট পড়েই গেলাম সবকিছু শেষ করেই গেলাম, কিন্তু শেষ হয়েও হইলো না, শেষ এমন হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি ডোন্ট ট্র্যাক। দেখো আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে নিজেদেরকে ট্র্যাক করে না, হ্যাঁ, 27 ব্যাচের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা নিজেদেরকে ট্র্যাক করে না, জাস্ট পড়েই যায়, হ্যাঁ, এই যে এটার মতন কমপ্লিটিং সিলেবাস। হ্যাঁ, তো ট্র্যাক করার জন্য আসলে কি করতে হবে, ট্র্যাক করার জন্য তুমি এক সপ্তাহের একটা মাইন্ডসেট রেডি করবা, 1 উইকের একটা মাইন্ডসেট রেডি করো। মাইন্ডসেট নট রুটিন। রুটিন আমরা অসংখ্যবার বানিয়েছি, আমি আমার পার্সোনাল লাইফে 200টার উপর রুটিন বানিয়েছি, তুমিও বানাইছো, কিন্তু আলটিমেটলি কোনো ফলাফল হয়নি। মাইন্ডসেটের মধ্যে রাখবা হচ্ছে যে সামনের এক সপ্তাহ আমি কি করব, এটা তোমার প্ল্যান। হ্যাঁ, সামনের এক সপ্তাহ প্রতিদিন রাতে বসে বসে তুমি কি করে নিবা, কালকে সারাদিন কি করবা সেটা প্ল্যান করে রাখবা, যে আমি কালকে 8 ঘন্টা পড়াশোনা করব, 2 ঘন্টা অ্যাকাউন্টিং পড়বো, 2 ঘন্টা ম্যানেজমেন্ট পড়বো, বাকিগুলো আমি একটু টুকটাক অ্যাডমিশনের সময় দিব। এভাবে তো যখন তুমি এভাবে পড়াশোনা করবা এবং প্রতি সপ্তাহের গুলা ট্র্যাকে রাখবা এবং তোমার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা যখন তুমি দেখবা, যে ডেইলি যদি তুমি 1% করে ইমপ্রুভমেন্ট করো, তোমার এইচএসসি 8 থেকে 9 মাস পর হবে, এই 8 থেকে 9 মাসের মধ্যে তোমার 300% কি হয়ে যাবে, ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। সো নিজেকে ট্র্যাক রাখতে হবে যে আমি প্রিভিয়াস সপ্তাহে কি পড়েছি, হ্যাঁ, সামনে কি পড়বো, এটা মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে। ছোটখাটো নোটে রাখো, আমার বড় পড়ার টেবিলে একদম রুটিন করে একদম জ্ঞান চ্যাট করে রাখার লাগবে এমন না, হ্যাঁ, ছোটখাটো খুব পয়েন্ট করে রাখো যে আমি এই সপ্তাহে এগুলো পড়েছি, সামনের সপ্তাহে আমি এগুলো পড়বো। দিস ইজ দ্য ট্র্যাকিং ওয়ে। অ্যাভয়েড উইক সাবজেক্ট। দেখো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে গিয়ে শুধু যেই সাবজেক্টে ভালো সেটা পড়তেই থাকে। যেমন আমি ম্যানেজমেন্টে ভালো ছিলাম, ওই জন্য এই বইটা 4 বার শেষ করেছি, দরকার ছিল না 4 বার শেষ করা, আমার 2 বার শেষ করলে হয়তো। হ্যাঁ, সেটা দিয়ে যদি আমি অন্য সাবজেক্টে যদি একটু উইক সাবজেক্টে যদি আমি একটু কভার করতাম, বা আমি ইংলিশ একটু উইক ছিলাম, ওই সাবজেক্টে যদি একটু সময় দিতাম, তাহলে আমার এটা ভালো হইতো। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আমার উইক সাবজেক্টটাকে একটু বেশি ফোকাস করতে হবে। এখন দেখো আমাদের কিন্তু অনেকের স্ট্রং সাবজেক্ট থাকতে পারে, তোমাকে ব্যালেন্স করতে হবে। ধরো তুমি অ্যাকাউন্টিং এ স্ট্রং, আবার তুমি বাংলায় উইক, হ্যাঁ, তখন তোমার হচ্ছে গিয়ে বাংলায় একটু সময় রেশিও বাড়ায় দিতে হবে। ধরো বাংলায় 3 ঘন্টা পড়লে অ্যাকাউন্টিং 1 ঘন্টা পড়ো বা 1.5 ঘন্টা পড়ো, এরকম তোমার যেটা উইক সাবজেক্ট সেখানে অবশ্যই তোমার একটু মনোযোগ রাখতে হবে। কারণ তোমার এসএসসিতে ভালো রেজাল্ট করতে হইলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে। আমি শুধু বাংলায় পড়ে গেলাম ভাল লাগে, আমি শুধু অ্যাকাউন্টিং করে গেলাম ভাল লাগে, আমি শুধু ফিনান্স পড়ে গেলাম ভাল লাগে, লাভ নাই। তোমার প্রত্যেকটা সাবজেক্টে জিপিএ ভ্যারি করবে। তোমার যেমন আইসিটি ইম্পর্টেন্ট, তোমার যেমন ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, তোমার তেমন ফিনান্স ইম্পর্টেন্ট, তোমার যেমন বাংলাও ইম্পর্টেন্ট। 25 ব্যাচের ক্ষেত্রে দেখবা তোমাদের সিনিয়র 25 ব্যাচের ক্ষেত্রে অসংখ্য শিক্ষার্থী ফেল গিয়েছে বাংলায়, অসংখ্য শিক্ষার্থী ফেল গিয়েছে ইংলিশে, অসংখ্য শিক্ষার্থী ফেল গিয়েছে তোমার আইসিটিতে। তার মানে তারা হচ্ছে এগুলাকে কাউন্টে রাখে নাই। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার, এভরি সাবজেক্ট ম্যাটার, এখানে তোমাকে বুঝতে হবে। এরপর হচ্ছে ডোন্ট টেস্ট ইউর সেলফ। তোমাকে আমি সব কিছু পড়াইলাম,
তোমাকে আমি বললাম যে তুমি এই টপিকগুলো পড়ে এই টপিকগুলো শেষ করো, শেষ করার পরে তুমি এগুলা নিজেকে ইভ্যালুয়েশন করলা না। দেখো আমাদের ইভ্যালুয়েশন পার্ট খুবই ছোট, সেটা হচ্ছে সিকিউ লিখতে পারা। ধরো আমি একটা ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার পড়েছি, ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার ধারণা সবকিছু পড়েছি, টিচার থেকে নোট নিয়েছি, ক্লাস করেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু এখান থেকে যখন আমি সিকিউ সমাধান করতে যাচ্ছি, এমসিকিউ সমাধান করতে যাচ্ছি, আমি পারছি না। কারণটা কি? আমি যখন পড়াশোনা করতেছি সেটা ঠিকঠাক ছিল, কিন্তু বোর্ডের স্টাইল কিভাবে আসতেছে, এক একটা বোর্ডের ট্রেন্ড কেমন, সেটা আমি জানি না। তার মানে সেটা জানার জন্য আমাকে প্রতিনিয়ত বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, টেস্ট দিতে হবে, নিজেকে মডেল কোশ্চেন সলভ করতে হবে। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে ওয়েটিং ফর পারফেক্ট টাইম। দেখো আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যে আমি টেস্ট পরীক্ষার 1-2 মাস আগে থেকে পড়াশোনা করব, টুকটাক টেস্ট পেপারটা সলভ করব, আমার এসএসসিতে ভালো একটা রেজাল্ট আসবে। এটা সম্পূর্ণ একটা বুলশিট ধারণা। আমি যে বাহাউদ্দিন হৃদয়, আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার এসএসসিতে প্লাস ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ একটা ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছি। দেখো আমাদের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলে যারা পারফেক্ট টাইমিং এর জন্য অপেক্ষা করছিল তারা কিন্তু আলটিমেটলি ভালো জায়গায় যাইতে পারে না। হয়তো প্রাইভেটে টুকটাক পড়াশোনা করতেছে, অনেক হয়তো পড়াশোনা ছেড়েও দিছে। হ্যাঁ, এরকম ফাঁকিবাজি মাইন্ডসেট থাকলে তুমি কখনো ভালো রেজাল্ট করতে পারবে না, নেভার এভার, সেটা হোক এসএসসি, সেটা হোক অ্যাডমিশন। সো পারফেক্ট টাইমের জন্য পারফেক্ট টাইম নাও। একটা কথা মনে রাখবা, এখনই শুরু করতে হবে। এই যে এখানে যা বলেছি সবকিছু এখনই শুরু করা লাগবে। এরপর হচ্ছে ডোন্ট কম্পিট উইথ ইয়োর সেলফ। নিজের সাথে নিজের কম্পিটিশন করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি আমার বন্ধু কি করতেছে সেটা দেখতাম মাঝে মধ্যে, হ্যাঁ, সেটার সাথে আমি একটা খারাপ সম্পর্ক রাখতাম না। হ্যাঁ, ও যেহেতু ভালো করতেছে হয়তো আমিও পারবো, এভাবে নিজেকে মোটিভেট করতাম। সো নিজের সাথে নিজের একটা কম্পিটিশন লাগাও। আজকে এতটুকু আছি আমি বাহাউদ্দিন হৃদয়, কালকে এতটুকু ভালো করব, এতটুকু আগিয়ে যাব। হ্যাঁ, এভাবে নিজেকে যখন কম্পিট করবা যে আমি এখন কলেজের, ধরো আমি এখন, আমাকে কলেজে কেউ চিনেই না, আমার কলেজে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই, আমার কোচিংয়ে কেউ আমাকে চিনে না, বা আমি যেখানে পড়াশোনা করতেছি সেখানে আমার কেউ চিনে না, কিন্তু আমি একটা ভালো রেজাল্ট করে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার টিচারদের মধ্যে আমি দেখাই দেব। এই যে নিজেকে যে চ্যালেঞ্জ ছুড়ে মারার সিদ্ধান্তগুলা এখন থেকে বিল্ড আপ করো, কারণ এটা তোমার ফাউন্ডেশন টাইম। তোমার এই যে 7 থেকে 8 মাস পরে তোমার এসএসসি পরীক্ষা, এরপর 3-4 মাস পরে তোমার অ্যাডমিশন টেস্ট, তাহলে তুমি কি করবা একবার একটু ভেবে দেখো। তাহলে এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারো তোমার একটা ভালো আউটপুট অবশ্যই আসবে। আর তোমাদের যাদের আসলে 8 থেকে সামনে 9 মাস যে সুন্দর মতন একটা একাডেমিক প্লাস অ্যাডমিশন, সাথে যদি আমি আর 3 মাস যোগ করি, 3 মাস যদি যোগ করি, তাহলে আমার হাতে ধরো 12 মাস, এই 12 মাসের মধ্যে তোমার লাইফ কিন্তু চেঞ্জ হবে। সো তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুটো একসাথে সমান, তাহলে এখন থেকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ তুমি ওই 3 মাস পড়াশোনা করে কখনো অ্যাডমিশনে কেউ চান্স পায়নি, পাবেও না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার এখন থেকে যদি একাডেমিকটা গুছাইতে চাও, অ্যাকাউন্টিং এর দুর্বলতা আছে, ম্যানেজমেন্টের দুর্বলতা আছে, বা স্পোর্ট সলভিং করে না, বা বুট কোশ্চেন সলভিং করে নাই, বা হচ্ছে গিয়ে অ্যাডমিশনের কোশ্চেনগুলো কেমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন কেমন হয়, এগুলো জানি না, সম্পূর্ণ একটা প্রিপারেশন আছে এসএসসি 27 ব্যাচের জন্য, একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। আমি বলবো এর থেকে ভালো কোর্স বাজারে নাই। সো আমি যা যা বলছি প্রত্যেকটার সলিউশন এই কোর্সে আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।